আপনি যদি ভাবেন একটি 5 কিলোওয়াট সোলার সিস্টেম মানেই প্রতিদিন 5 ইউনিট বিদ্যুৎ উৎপাদন করবে, তাহলে আপনি সম্পূর্ণ ভুল করছেন। সোলার প্যানেলের নাম প্লেট দেখে অনেকেরই এই স্বতঃস্ফূর্ত ভুল ধারণাটি তৈরি হয়। তারা মনে করেন 5 কিলোওয়াট প্যানেল মানেই দিন শেষে 5 ইউনিট বিদ্যুৎ। কিন্তু সোলার ফিজিক্স বা পদার্থবিজ্ঞানের নিয়ম এভাবে কাজ করে না। এখানে মূল পার্থক্যটি হল ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার ক্যাপাসিটি বা তাৎক্ষণিক ক্ষমতা, যাকে কিলোওয়াটে মাপা, জেনারেটেড এনার্জি বা নির্দিষ্ট সময়ে উৎপাদিত বিদ্যুৎ, যা কিলোওয়াট আওয়ার বা ইউনিট হিসেবে পরিমাপ করা হয়। এই অ্যানিমেশনটি খেয়াল করুন। বাম দিকের স্পিডোমিটারটি হল প্যানেলের ক্যাপাসিটি, যা মুহূর্তের রোদের তীব্রতার ওপর ভিত্তি করে ওঠানামা করে। আর ডান দিকের ওডোমিটারটি হল আপনার এনার্জি ইল্ড বা ইউনিট, যা দিন শেষে ঠিক কতটা বিদ্যুৎ তৈরি হলো তার হিসাব রাখে। গাড়ির টপ স্পিড আর দিন শেষে অতিক্রান্ত দূরত্ব যেমন এক নয়, প্যানেলের ক্যাপাসিটি আর উৎপাদিত বিদ্যুৎও এক নয়। এই এনার্জি ট্রান্সলেশন না বুঝে সিস্টেম কিনলে দেখা যায় দিন শেষে প্যানেলগুলো আপনার প্রয়োজনীয় লোড চালাতে পারছে না, যা প্রজেক্টের আউটপুটকে অপর্যাপ্ত করে তোলে। সোলার ইল্ড বা বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ অনুমান করা কোনো সাধারণ হিসাব নয়। এটি পরিবেশ এবং ইঞ্জিনিয়ারিংয়ের সুনির্দিষ্ট গাণিতিক প্রক্রিয়ার ফলাফল। সোলার ম্যানুফ্যাকচারাররা তাদের প্যানেলগুলোকে একটি নির্দিষ্ট ল্যাবরেটরি পরিবেশে টেস্ট করেন, যাকে স্ট্যান্ডার্ড টেস্ট কন্ডিশন বা এসটিসি বলা হয়। এই বাস্তবের বিদ্যুৎ উৎপাদন মূলত 3টি সুনির্দিষ্ট বিষয়ের ওপর নির্ভর করে: প্যানেলের রেটেড ক্যাপাসিটি, আপনার এলাকার পিক সান আওয়ার এবং সিস্টেম এফিসিয়েন্সি। ল্যাবরেটরির এই ডেটাগুলো সরাসরি ব্যবহার না করে আপনার সাইটের ভৌগোলিক সীমাবদ্ধতা এবং কারিগরি লস অনুযায়ী অ্যাডজাস্ট করা প্রয়োজন। পুরো সিস্টেমের মূল ইঞ্জিন হল আপনার এলাকার সূর্যালোক। ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় একে পিক সান আওয়ার বা পিএসএইচ বলা হয়। এটি সাধারণ দিনের আলো বা ডে লাইট থেকে আলাদা। বাংলাদেশের এই হিট ম্যাপটি দেখুন। 12 ঘন্টা দিনের আলো মানেই সর্বোচ্চ উৎপাদন নয়। ন্যাপ থেকে তৈরি হওয়া এই বেল কার্ভটি খেয়াল করুন। সকালে আলোর তীব্রতা কম থাকে, দুপুরে সর্বোচ্চ চূড়ায় পৌঁছায়। আমাদের ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড অনুযায়ী এই পিক সান আওয়ারের গড় প্রতিদিন 4.5 থেকে 5 ঘন্টা। এবার প্রথম গাণিতিক হিসাবটি করা যাক। 5 কিলোওয়াট ক্যাপাসিটিকে যদি আমরা গড় 4.8 পিক সান আওয়ার দিয়ে গুণ করি, তাহলে দাঁড়ায় 24 ইউনিট। কিন্তু 24 ইউনিটের এই তাত্ত্বিক সর্বোচ্চ সংখ্যাটিও আপনার চূড়ান্ত বিদ্যুৎ উৎপাদন নয়। ভৌগোলিক অবস্থান বিদ্যুৎ উৎপাদনের সর্বোচ্চ সীমা নির্ধারণ করে, কিন্তু সেই বিদ্যুতের কতটুকু মিটার পর্যন্ত পৌঁছাবে তা নির্ভর করে ভৌত ঘর্ষণ বা ফিজিক্যাল ফ্রিকশনের ওপর। এখানেই সমীকরণের শেষ চলকটি চলে আসে, সিস্টেম এফিসিয়েন্সি বা ডিরেটিং ফ্যাক্টর। প্রথমেই আসে থার্মাল লস বা তাপজনিত ক্ষতি। শুনতে অদ্ভুত লাগলেও অতিরিক্ত গরমে সোলার প্যানেলের কর্মদক্ষতা মারাত্মকভাবে কমে যায়। এরপর রয়েছে ইলেকট্রিক্যাল ট্রান্সমিশন লস। ডিরেক্ট কারেন্ট যখন লম্বা তারের ভেতর দিয়ে যায়, তখন তারের রোধের কারণে কিছু বিদ্যুৎ তাপ হিসেবে হারিয়ে যায়। এই অ্যানিমেটেড পাইপলাইনটিতে দেখুন। প্যানেল থেকে তার হয়ে ইনভার্টারের ভেতর দিয়ে কারেন্ট যখন রূপান্তরিত হয়, তখন প্রতিটি ধাপে তাপ, রোধ এবং কনভার্সনের কারণে বিদ্যুতের একটি অংশ লিক হয়ে বেরিয়ে যায়। একটি সঠিকভাবে ডিজাইন করা সোলার সিস্টেম তার তাত্ত্বিক ক্ষমতার 75% থেকে 85% এফিসিয়েন্সিতে কাজ করে। এর পাশাপাশি পরিবেশগত কিছু বাধা রয়েছে, যেমন প্যানেলের কাচের ওপর ধুলাবালি জমলে এই এফিসিয়েন্সি মুহূর্তের মধ্যেই আরও নিচে নেমে আসে। এছাড়া শেডিং বা ছায়ার প্রভাবও মারাত্মক। একটি প্যানেলের সামান্য অংশে ছায়া পড়লেও পুরো কানেক্টেড স্ট্রিংয়ের পাওয়ার আউটপুট বাধাগ্রস্ত হয়। অর্থাৎ বাস্তবে আউটপুট হল তাত্ত্বিক হিসাবের একটি হ্রাসকৃত রূপ। তাই সিস্টেম ডিজাইনে এফিসিয়েন্সি লসের হিসাব অন্তর্ভুক্ত করা একটি বাধ্যতামূলক ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়া। এবার ক্যাপাসিটি, পিক সান আওয়ার এবং এফিসিয়েন্সি এই 3টি চলককে একসাথে করে একটি 5 কিলোওয়াট সিস্টেমের প্রকৃত yield বা উৎপাদন হিসাব করা যাক। স্ক্রিনে আসা এই সমীকরণটি লক্ষ্য করুন। 5 কিলোওয়াট গুণ 4.8 সান আওয়ার গুণ 0.85 এফিসিয়েন্সি ফ্যাক্টর। হিসাবটি সম্পন্ন হলে আমরা সুনির্দিষ্ট দৈনিক আউটপুট পাই। দিনে আনুমানিক 20 থেকে 22 ইউনিট। ভিডিও শুরুতে থাকা 5 ইউনিটের ভুল ধারণাটির বিপরীতে এটি হল 20 ইউনিটের বেশি উৎপাদনের বাস্তব এবং সঠিক চিত্র।
এই দৈনিক হিসাবটিকে মাসিক ফোরকাস্টে রূপান্তর করলে দেখা যায় মাস শেষে উৎপাদন দাঁড়াবে আনুমানিক ৬০০ থেকে ৬৬০ ইউনিটের মতো। তবে এখানে একটি বড় টেকনিক্যাল ঝুঁকি রয়েছে। ইনভার্টারের সাইজ সঠিক না হলে তা ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকিং বা এমপিপিটিকে বাধাগ্রস্ত করে, যা এই পুরো গাণিতিক হিসাবকেই অকার্যকর করে দিতে পারে। সাধারণ অনুমানের ওপর ভিত্তি করে নয়, বরং সঠিক ইঞ্জিনিয়ারিং হিসাব প্রয়োগ করে শুধুমাত্র নির্ভরযোগ্য এনার্জি রিটার্ন পাওয়া সম্ভব। এই গাণিতিক বিশ্লেষণ থেকে এবার আমরা সরাসরি সোলার সিস্টেম কেনার বাস্তব প্রক্রিয়ায় আসি। কমার্শিয়াল বা বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে বিদ্যুতের চাহিদা বিশাল। কোনো অনুমান বা ধারণার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া সেখানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমার একটি ৫ কিলোওয়াট সিস্টেম দরকার, এমন খেয়াল খুশিমতো ক্যাপাসিটি অনুমান করা মানেই আর্থিক অদক্ষতা এবং বিদ্যুতের চাহিদার সাথে অসামঞ্জস্যতা নিশ্চিত করা। সঠিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতিটি হল লোড ড্রিভেন ডিজাইন মেথোডোলজি। প্রফেশনাল সোলার আর্কিটেক্টরা প্যানেলের সাইজ বাছাই করার আগে ফ্যাক্টরির নির্দিষ্ট আওয়ারলি লোড প্রোফাইল বা প্রতি ঘন্টার বিদ্যুতের চাহিদার গ্রাফ থেকে পেছনের দিকে কাজ শুরু করেন। ফ্রস্টেকের মূল পরামর্শ হল সোলার অ্যারে ডিজাইন করতে হবে আপনার ইউটিলিটি লোড অ্যানালিসিস এবং স্থানীয় পরিবেশের উপর ভিত্তি করে, কোনো জেনেরিক ধারণার উপর নির্ভর করে নয়। আপনার বিল বা লোড জানালে আমরা সঠিক সিস্টেম সাজেস্ট করা পারব।